সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল খেয়ে নিলাম চার বিস্কুট। এক কাপ চার বিস্কুট সকালবেলা না হলে ঠিক জমেই। হ্যালো ফ্রেন্ডস, আই এম কঙ্কনা রেস্টুরেন্ট। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমার খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে কিন্তু একেবারে স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে এসেছে। এখন বাজে ঘড়ি কাটা 9:30। তো আমি এখানে টিফিন বানাবো চাউমিন, আর তার সাথে এখানে আছে চা। তো আজকে বানাবো ম্যাগি, সরি চাউমিন। তো চাউমিনটা সুন্দর করে ভাপিয়ে মানে একটু সিদ্ধ করে নিয়েছি। এই দেখো, জলটা দেখলে বুঝতে পারবে, একটু সাদা তেল দিয়েছিলাম, তাহলে কি বলো তো আর লেগে যাবে না। তো এখন এখানটা একটু মানে ঠান্ডা হতে দিয়েছি হাওয়াতে, নাহলে না একদম ইয়ে হয়ে যাবে। দেখো একটাও কিন্তু লেগে নেই। এই দেখো বেশ সুন্দর ইয়ে হয় তেলটা দিলে। তো এটা চাউমিন বানাবো, একটু স্পেশাল হবে। তো আমি তো বললামই যে আজকে একটু স্পেশাল চাউমিন বানাবো। তো অনেক দিন ধরে ভাবছিলাম এগ চিকেন বানাবো। আগের দিনের চাউমিনটা তো স্কুলের মতো বানিয়েছিলাম আলু আর ডিম দিয়ে। আজকেরটা অন্যরকম, আজকেরটা থাকবে চিকেন। যেহেতু কালকে সানডে ছিল তো একটু সলিড চিকেন আমি রেখেই দিয়েছিলাম, একটু না অনেকটাই। তো সেটা দিয়ে আজকে এগ চিকেন চাউমিন বানাবো। কি জানি দোকানের মতো হয়েছে কিনা, তোমরাই কমেন্টে বলো। বাড়িতে আগে সয়া সস, চিলি সস, টমেটো সস সবই থাকতো। তো অনেকদিন যেহেতু চিলি চিকেন করা হয় না, তো সেগুলো নেই। থাকলে একটুখানি সয়া সস দিলেও ভালো লাগতো। তো তারপর রেডি হয়ে বেরিয়ে পড়ি। A few moments later, 2000 years later, one eternity later. সেই সকালবেলা এসেছিলাম, আবার আসলাম সেই বিকালবেলা, মানে অনেকক্ষণ, মাঝখানে অনেকটা গ্যাপের পর। যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে আর খুব বৃষ্টি শুরু হয়েছে, তো ওই জন্য আর পড়তে যেতে পারিনি, বাড়িতেই রয়েছি এখন। বাড়িতেই রয়েছি, যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে প্রচণ্ড পরিমাণে, তাই আর বেরাইনি, বাড়িতে রয়েছে। আর মারও আসতে আজকে লেট হবে দেখি অনেক, প্রায় 9টা বাজতে পারে বললো যা ফোন করে। আর এদিকে আমার গপুকে খেতে দেওয়া হয়ে গেছে। ওকে আজকে জাম দিয়েছিলাম, ঠাম্মি জাম নিয়ে রেখেছিল, তো জাম দেওয়া হয়েছে। প্রথমে ভেবেছিলাম যে বেরাবো না কোথাও, বাড়িতেই থাকবো। তারপর ভাবলাম যে না, একটু বেরাতে হবে, কারণ কিছু দরকার আছে, আর খিদেও পেয়েছে, তো একটু কিছু খেতেও হবে। তাই ফোন করলাম, তো তাড়াতাড়ি চলে এসেও। তো এখন বেরাবো। এখন বাজে 9:10 কেন বলছি, 7:10, মাই মিস্টেক। তো এখন বেরাবো, দাঁড়াও দেখতে থাকো, দাঁড়াও তোমাদেরকে দেখাই একটু। কি বললি বল? ঘড়ি দেখতে পারে না, তাই 7:10টাকে 9:10 বলছে। সেরকম কিছুই না, মাই মিস্টেক। আমি তো বললামই যে আমার মিস্টেক হয়েছে। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কি করি না করি, এখন সন্ধ্যেবেলা বেরাবো, বেরিয়ে দেখি বাইরে কিন্তু টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। বাইরে বৃষ্টি পড়ছে এখন, একটু পড়ছে। তো দেখা যাক, যাই, ছাতা আছে, ছাতা নিয়ে যাই। বাইরে এখনো পর্যন্ত বেশ ভালোই টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তো আমি এখানে গিরিলে তালা দিয়ে দিলাম, তালা তো দিতেই হবে। আর যেহেতু এই দিকটা ফাঁকাই থাকে, তো সেরকম একটা মানে কেউ থাকে না, সেরকম একটা কেউ নাহলে তো ওই যে দেখতে পাচ্ছ, ওই হলো ঠাম্মির ঘর। তো অনেকটাই ডিস্টেন্স। তো আমি এইদিকে এক হাতে ফোন ছিল বলে আমি তালাটা দিতে পারছিলাম না, তাই ওকে বললাম একটুখানি দিয়ে তালাটা দিয়ে দে। তো বাইরে বেরিয়ে যে খেয়েছিলাম, সেখানে আর কিছু ভিডিও করতে পারিনি, কারণ এতটা বৃষ্টি পড়ছিল টিপটিপ করে, তাই আর ক্যামেরা বের করে মানে ফোন বের করে ভিডিও করার হয়নি। তো এখনো পর্যন্ত দেখতেই পাচ্ছ বাইরে বেশ টিপটিপ করে বৃষ্টি পড়ছে, হাতে ছাতাও রয়েছে আমার। তো বন্ধুরা, আমি তো বেরিয়েছিলাম, বলেছিলাম যে বেরাবো না, আর সেটাই ঠিক ছিল। কিন্তু তারপরে ভাবলাম যে না, একটু বেরাই, খিদে পেয়েছিল, তো ওই জন্যে। আর এই দিকটা পুরো অন্ধকার, কোনো লোকজনও নেই, কারণ বড় মা ওরা বাড়িতে নেই। তো ও বাড়িতে মানে বড় মা বাড়িতে থাকলে আর কি, ভাই ওরা তো থাকে সবসময়, তো সে ভাইও বাড়িতে নেই। এখন ঢুকি, ঘরে যাই। ঘরে লাইট জেলে রেখেছিলাম, মানে এই লাইটটা জেলে গেছিলাম যেহেতু গপু রয়েছে, তো ওই জন্য এই লাইটটা জেলে রেখেই যাই যখনই বেরাই। চিটকানি দেওয়া ছিল, এই যে গপু সময় মানে একদম বাড়ির কাছাকাছি যখন চলেছি তখন বৃষ্টি আসছিল, তাই ছাতাটা খুলতে হয়েছিল। কিন্তু ছাতাটা ভেজে নেই, টিপটিপ করে বৃষ্টি পড়ছে বাইরে এখনো। জানলাটা খুলেই না আমি প্রথমে ভাবি কি, যদি সামনেটা দেখতে পেতাম সবুজ মাঠ বা একটুখানি সবুজে ঘেরা কিছু, কিন্তু কিছুই আর দেখা যায় না, সামনে একটা বাড়ি আছে। তাহলে তোমাদেরকে একটা কথা বলি, আমি এত সবুজ করি কেন জানো? কারণ আমার মামার বাড়ি, মাসির বাড়ি সবই গ্রামে। আমার মামার বাড়ি হলো বনগাঁ, আর মাসির বাড়ি হলো নদিয়া। তো সেই ক্ষেত্রে আমি না গ্রামটা খুব ভালোবাসি। আমার মাসির বাড়ি হলো সে পেছনে একদম পুরো সবুজে ঘেরা মাঠ, আর মামার বাড়ির সামনে হলো মেন রোড, তারপরেই হলো পুরো বাগান আর মাঠ। তো আমার তাই জন্য খুবই ভালো লাগে মাসির বাড়ি মামার বাড়ি যেতে। আমি তো অনেক দিন যাইও না, তাহলে তোমাদেরকে একটুখানি ভিডিও করে শেয়ার করতাম।
তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার এদিকে বাঁধাকপি কাটা হয়ে গেল, তার সাথে খাট ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। মার যেহেতু আজকে আসতে অনেকটা দেরি হবে, তাই জন্য আমি এখানে পটল, আলু, উচ্ছে, বাঁধাকপি সবকিছু কেটে রেখে দিয়েছি। বাঁধাকপিটা আমার মার মতো ঝিরিঝিরি হয়নি, তবু চেষ্টা করে রেখেছি। আর বাবা ওইদিকে রুটি করে রেখে দিয়েছে, আর এইদিকে পেঁয়াজ লঙ্কা কেটে রেখে দিয়েছে। অনেকদিন ডিম ভাজা রুটি খায় না, তাই মা বললো আসার সময় আমি ডিম নিয়ে আসবো, তাই জন্য ডিম ভাজা আর রুটি হবে আজকে রাত্রির বেলা। আর এইদিকে দেখলাম যে বোতলগুলো ফাঁকা রয়েছে, তাই জন্য বোতলগুলো ভরবো। আর তার আগে দেখো তো ক্যামেরাটা কেমন ঝাপসা হয়ে গেছে, তাই একটুখানি মুছে নিলাম। অনেকগুলো বোতল ফাঁকা রয়েছে, তো দেখা যাক কতগুলো ভরা যায়। আর বড় বোতলগুলো ভরি না। আর এই যে দুটো জার দেখছো, এই দুটো জারে করে আমার বাবা জল নিয়ে আসে। বাবা যেহেতু জারে করে জল নিয়ে এসে রেখে দেয়, তাই জার থেকে মগে ঢালি, মগ থেকে আমরা বোতলে ঢেলে ঢেলে সবকিছু ভরে রাখি। তো বোতলগুলো এখন ভরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো কিছু, আর কিছুটা বাইরে। তারপর যেহেতু রাত হয়ে গেছে, প্রায় 9:30টার কাছাকাছি, তো আমি ওইদিকে কাজগুলো করে গোপুসোনাকে এখন শুয়ে দেবো। আর শোয়ানোর আগে জামা কাপড়গুলো আমি চেঞ্জ করে দিই। তো এইদিকে জামা কাপড়গুলো ধুয়ে রেখে দেবো। আর এই যে আমার গোপুসোনা শুয়েও পড়েছে। আর আজকে যেহেতু বৃষ্টি পড়ছে একটু, তাই জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই ওর গায়ে একটুখানি রুমালও চাপা দিয়ে দিয়েছি। তো ও ঘুমাক। আর রাত্রিবেলা আজকে রুটি আর আমের সাথে আজকে ভিডিওটা শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।